নমস্কার, আমি অপটোমেট্রিস্ট গৌরব ধর। আই কেয়ার রিলেটেড টিপস নিয়ে আবার ফিরে আসলাম। আইম্যাক্স ভিশন কেয়ারের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞ যে আপনারা আমাদেরকে এতটা ভালোবাসা ও সাপোর্ট দিচ্ছেন, এবং আশা করব ভবিষ্যতেও এরমভাবে পাশে থাকবেন ও সাপোর্ট দেবেন। এবং আমিও চেষ্টা করব যাতে আই কেয়ার রিলেটেড টিপসগুলো আরও অন্যান্য বিভিন্ন ধরনের প্রবলেমের ক্ষেত্রে আরও দ্রুত দেওয়া যায় আপনাদের কাছে, এবং আপনাদের যাতে কোনো চোখের প্রবলেম না আসার আগেই আপনারা নিজেদেরকে সেফ রাখতে পারেন। তাই আজকের আরেকটা ভিডিও নিয়ে আমি উপস্থিত হলাম যে বর্ষাকালে চোখকে কিভাবে ভালো রাখবেন। তো বর্ষাকালে কেন সবসময় চোখকে ভালো রাখতে হবে, কারণ হচ্ছে কি, চোখটাই হচ্ছে আমাদের দেখার মেন সম্পদ। আমরা যদি পৃথিবীটাকে দেখতেই না পারি, তাহলে আমরা সেটাকে আনন্দ কিভাবে উপভোগ করব। তাই চোখকে সবসময় ভালো রাখতে হবে। কিন্তু বর্ষাকালে বিভিন্ন ধরনের সিজনাল ইনফেকশন হয়, সেইগুলোর থেকে কি করে চোখকে ভালো রাখা যায় সেই নিয়েই আজকের আলোচনা। তো প্রথমত এইটা বলতে গিয়ে আমি জানাতে চাই আপনাদেরকে যে এই বর্ষাকালে কি ধরনের ইনফেকশন হতে পারে বা এটা কি করে আসে। বর্ষাকালে আসলে খুব আর্দ্র আবহাওয়া, ধুলোবালি এবং নোংরা জলের প্রকোপ বেড়েই থাকে, তাতে আমাদের চোখের সংক্রমণের রিস্কও অনেক দ্রুত বৃদ্ধি পায়। এই সময় কি হয়, এই সময় আর্দ্র স্যাঁতসেঁতে আবহাওয়ার কারণে ব্যাকটেরিয়াল ফাঙ্গাল গ্রোথ খুব দ্রুত হয়, এবং এই ব্যাকটেরিয়াল ফাঙ্গাল গ্রোথ দ্রুত হওয়ার ফলে আমাদের চোখ যেহেতু এক্সপোজ থাকে বাইরে, তাই খুব সেন্সিটিভ হওয়ার কারণে আমাদের চোখের ইনফেকশনও খুব দ্রুত বৃদ্ধি পায়। এই সময় বিভিন্ন ধরনের চোখ জ্বালা হওয়া, চোখ চুলকানো, চোখ করকর করা, চোখে পিছুটি, জলের সাথে পিছুটি কাটার মতন ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিসের মতন ইনফেকশন দেখা দেয়, এবং আর্দ্র আবহাওয়ার কারণে ফাঙ্গাল রিলেটেড ইনফেকশনও চোখে দেখা দিতে পারে। এয়ার পলিউশন সাথে আবহাওয়ার কারণে অ্যালার্জি রিলেটেডও ইনফেকশন দেখা যায়। তাই চেষ্টা করতে হবে এই ইনফেকশনগুলো থেকে কি করে নিজেদেরকে ভালো রাখা যায় সেই ব্যাপারে অবগত হওয়া। বিশেষ করে শিশুরা, যারা বা বয়স্ক যারা ব্যক্তি আছে বাড়িতে, বা ডায়াবেটিস পেশেন্ট আছে, তাদের ইমিউনিটি পাওয়ার খুব কম থাকার কারণে তাদের কিন্তু খুব দ্রুত এই যে ব্যাকটেরিয়াল ফাঙ্গাল ইনফেকশনগুলো এফেক্ট করে। তাই তাদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। হালকা সিমটম, চোখ জ্বালা হওয়া, চোখ চুলকানো দেখা দিলেই তাদেরকে সঙ্গে সঙ্গে এই আই কেয়ার রিলেটেড টিপসগুলোকে ফলো করার চেষ্টা করতে বলতে পারেন। বা তাতেও যদি কাজ না হচ্ছে, তাহলে তারা যেন আই ডক্টরের সাথে সঙ্গে সঙ্গে কনসাল্ট করে। আমাদেরকে এই বর্ষার সময় বৃষ্টির জলে ভিজতেই হয়। সেই বৃষ্টির জল বেয়ে এসে, সেই জলের মধ্যে বেয়ে এসে চোখে আসে, এবং সেই বেয়ে আসা জলের মধ্যে বাতাসের ধুলোবালি, নোংরা জার্মসগুলো মিশে গিয়ে চোখে আসে, তার ফলে বিভিন্ন ধরনের ইনফেকশনও ছড়ায়। তাই চেষ্টা করতে হবে আমাদেরকে কিছু চোখকে কীভাবে বাঁচানো যায় সেই সেফটি প্রোটোকলগুলো সম্বন্ধে জানা, এবং কিছু ডেইলি বেসিক হাইজিন মেনটেন করা। তাহলেই আমাদের চোখকে আমরা এই বর্ষার সময় সিজনাল ইনফেকশনের থেকে বাঁচাতে পারবো। কিভাবে বাঁচানো বা যায় সেইগুলো নিয়েই আলোচনা করব। তাই ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে, তাই চেষ্টা করুন পুরো ভিডিওটা দেখার এবং প্রত্যেকটা স্টেপ ভালো করে মনে রাখার, যাতে আপনি আপনার পরিবারের সকলকে এই সেফটি প্রোটোকলগুলো সম্বন্ধে অবগত করতে পারেন। চোখ চুলকানো বা চোখ রগড়ানো থেকে বা চোখে বারবার হাত দেওয়া থেকে হাত দেওয়া থেকে বিরত থাকতে হবে। কি করে? কেন? কারণ হচ্ছে কি, আপনি যখন বাইরে রাস্তাঘাটে বেরোচ্ছেন, বৃষ্টির জল আপনার হাতে গায়ে আসছে, এবং সেই সঙ্গে বৃষ্টির জলের মধ্যে থেকে মধ্যে মিশে থাকা জার্মসগুলো আপনার হাতে আসছে। এবার ধরুন বৃষ্টির জলটা আপনার চোখে আসছে আর হালকা ইরিটেট বা করকর করছে, তখন আপনি কি করলেন, ওই হাত দিয়ে চোখটাকে চুলকাতে শুরু করে দিলেন। ব্যাস, ওখানেই আপনি আপনার চোখে ইনফেকশনের আগমনও ঘটিয়ে দিলেন। তাই চেষ্টা করুন, যদি এরকম চুলকাচ্ছে বা ইরিটেশন হচ্ছে, কোনো পরিষ্কার রুমাল রাখার বা কোনো ওয়েট টিস্যু রাখার, যেটা দিয়ে আপনি জেন্টলি চোখটাকে ক্লিন করতে পারবেন। বা ক্লিন জেন্টলি করতে হবে, কিন্তু মানে আলতুভাবে, রগড়ানো যাবে না, রগড়ালে কিন্তু ইনফ্লামেশন বেড়ে যেতে পারে। এবং তার সাথে সাথে যদি তারপরেও দেখছেন না হচ্ছে না, তাহলে হাতটাকে সাবান দিয়ে, হ্যান্ড ওয়াশ দিয়ে ক্লিন করে তারপরেই চোখে হাত দিন। দ্বিতীয়ত কি? দ্বিতীয়ত হচ্ছে আমার সকল মায়েদের, বোনেদের, দিদিদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে এই সময় ওয়াটারপ্রুফ মেকআপসগুলো চোখের চারপাশে থাকে, এবং যখন বাইরের ধুলোবালিটা চোখে এসে বসে, সেইটা আর বেরোতে পারে না, এবং চোখে বিভিন্ন ধরনের ইনফেকশনের সৃষ্টি করে। তাই চেষ্টা করুন এই সময়
ঘন কাজল বা মাস্কারা বা আইলাইনার ব্যবহার না করার, হালকা মেকআপ করুন এবং যাতে সেইটাকে খুব দ্রুত ক্লিন করে দেওয়া যায় সেরম ধরনেরই মেকআপ করুন। এবং যখন ক্লিন করবেন কোনো ওয়েট টিস্যু বা কোনো নরম কাপড় দিয়ে যাতে দ্রুত চোখটাকে পরিষ্কার করে ফেলা যায় এবং যতটা পারুন চোখটাকে রেস্ট দিন। তৃতীয়ত হচ্ছে যারা কন্ট্যাক্ট লেন্স ইউজার আছেন তাদেরকে খুব সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ হচ্ছে কি এই সময় কন্ট্যাক্ট লেন্স পরে আপনি যদি 7-8 ঘন্টা বাইরে কাটান তাহলে ওই বৃষ্টির জলের সাথে বেয়ে আসা জীবাণুগুলো আপনার চোখে বসে চোখে বিভিন্ন ধরনের ইনফেকশন ঘটাতে পারে। তাই আমার বেটার সাজেশন হচ্ছে এই সময় কন্ট্যাক্ট লেন্স থেকে অপটিক্যাল গ্লাসে শিফট হয়ে যাওয়া। কারণ কি অপটিক্যাল গ্লাসে আপনার এই ইনফেকশনটা স্প্রেড করার রিস্ক অনেক কম কন্ট্যাক্ট লেন্সের তুলনায়। কারণ কন্ট্যাক্ট লেন্সটা যেহেতু আই টু আই থাকে তাই কন্টামিনেশন রেটও রিস্কও তুলনামূলক বেশি চশমা থেকে। তাই চেষ্টা করুন এই সময় অন্তত এই মনসুন সিজনের জন্য কন্ট্যাক্ট লেন্স থেকে অপটিক্যাল গ্লাসে শিফট হয়ে যাওয়া। এবং যদি কন্টেনার ঠিক মতন ক্লিন না করেন বা সলিউশন ঠিক মতো চেঞ্জ না হয় তাহলেও কিন্তু মাইক্রোবিয়াল কন্টামিনেশন ঘটতে পারে। তাই বেটার টু শিফট ইন অপটিক্যাল গ্লাসেস। তার পরবর্তী পয়েন্ট কি? পরবর্তী পয়েন্ট হচ্ছে বৃষ্টির জল থেকে চোখকে বাঁচাতে হবে। কেন? কারণ বৃষ্টির জলের মধ্যে বেয়ে আসা জীবাণুগুলো চোখে যদি আসে বা ওই নোংরা জমা জল যদি চোখে ছিটকে আসে তাহলে কিন্তু আপনার ইনফেকশন আবার স্প্রেড করবে, ইনফেকশন ছড়াতেই থাকবে। তাই বৃষ্টির জল যাতে চোখে না আসে সেই জন্য ছাতা ব্যবহার করুন, বা যদি ছাতা না ব্যবহার করতে পারেন তাহলে হুডিযুক্ত রেনকোট পরুন। যারা বাইকে কাজ করছেন তারা তো রেনকোট হেলমেট পরার সাথে সাথে যাতে বৃষ্টির জলটা চোখে ডাইরেক্ট না আসে সেজন্য কোনো সেফটি ট্রান্সপারেন্ট গগলস বা কোনো সেফটি অপটিক্যাল গ্লাসেস ব্যবহার করুন যাতে চোখটা সেফ থাকে। যাদের পাওয়ার আছে তারা তো পাওয়ার দিয়েই পড়বেন। তো এই জিনিসটাকে আপনাকে মেনটেন করতে হবে। তো তার পরবর্তী পয়েন্ট কি? পরবর্তী পয়েন্ট হচ্ছে ব্লিঙ্ক রেটটা চোখের নর্মাল রাখতে হবে। কারণ চোখের ব্লিঙ্ক রেট যদি ব্লিঙ্ক রেটকে বলে যদি নর্মাল না থাকে তাহলে কিন্তু চোখ ড্রাই হয়ে যাবে এবং যদি ড্রাই হয়ে যায় তাহলে ধুলোবালিগুলো চোখ থেকে বেরোতে পারবে না এবং চোখে বিভিন্ন ধরনের ইনফেকশন জড়াবে। তাই চোখের ব্লিঙ্ক রেটটাকে নর্মাল রাখতে হবে। তাতে কি হবে? চোখের জলের পরিমাণ পর্যাপ্ত পরিমাণ থাকবে এবং বাইরে থেকে ধুলোবালিগুলোকে ওয়াশ করে দিতে সাহায্য করবে। তাই এই জিনিসটাকে একটুখানি খেয়াল রাখতে হবে। তার পরবর্তী পয়েন্ট কি? বা অন্যের কসমেটিক্স, নিজের কসমেটিক অন্যের সাথে শেয়ার করবেন না। নিজের টাওয়াল, পার্সোনাল বিলঙ্গিংস আপনার নিজেরটা নিজেই শুধু ব্যবহার করুন। এটা সবসময়ের জন্যই বেটার, কিন্তু বেসিক্যালি এই সময় যেহেতু কন্টামিনেশন রেটটা হাই থাকে তাই এই সময় ইনফেকশন স্প্রেড হওয়ার চান্স আরও বেশি হয়ে যায়। তাই এই সময়ের জন্য অন্তত কেউ কারোর নিজের বিলঙ্গিংস অন্যকে দেবেন না ব্যবহার করার জন্য, বা নিজের কসমেটিক অন্যকে দেবেন না। এবং তার পরবর্তী পয়েন্টে কি? তার পরবর্তী পয়েন্ট হচ্ছে ইমিউনিটি বুস্টিং খাবার দাবার খেতে হবে। শুনুন, আপনার স্ট্রং ইমিউনিটি কিন্তু আপনার চোখের ভালো থাকার চাবিকাঠি। তাই ভিটামিন এ, ভিটামিন সি রিলেটেড খাবার, ফল, শাকসবজি, লেবু, যেমন লেবু, পালং শাক, গাজর, ফ্লেক্সি সিডস, এগুলো আপনার চোখের ইনফ্ল্যামেশনকে কমাতে হেল্প করবে। তাই এই ধরনের খাবার দাবার গ্রহণ করুন যাতে চোখ ভালো থাকে, ইমিউনিটিটা আপনার শরীরে ভালো থাকে। তো তাতে আপনার চোখও ভালো থাকবে। এবং পর্যাপ্ত পরিমাণ জল পান করুন। এবং খুব, যেটা খুব ইম্পর্টেন্ট, এই সময় অয়েলি জাঙ্ক ফুডগুলোর থেকে নিজেকে দূরে রাখুন, অ্যাভয়েড করুন, কারণ এইগুলো আপনার কিন্তু শরীরের ইমিউনিটিকে ডাউন করে দেবে। তাই এই জিনিসগুলোকে একটু মেনটেন করে চলতে হবে। তো এগুলো হয়ে গেল চোখকে কিভাবে ভালো রাখার যে 7টি উপায় বা 7টি মন্ত্র যাই বলুন না কেন সেইগুলো। এবার হচ্ছে কি? এবার হচ্ছে আপনাকে কিছু ডেইলি বেসিক হাইজিনও মেনটেন করতে হবে। প্রথমত হচ্ছে প্রথমত হচ্ছে আপনি ধরুন বাইরে থেকে আসছেন, বাইরে থেকে কেউ কাজ বাজ করে ঘরে ঢুকছেন বৃষ্টির মধ্যে ভিজে, তাহলে প্রথমেই এসে চেষ্টা করতে হবে যে আগে এসেই বাথরুমে গিয়ে হাত পা ভালো করে, মুখে চোখে ফ্রেশ ফিল্টার্ড ওয়াটার দিয়ে, সাবান দিয়ে ভালো করে হাত পা মুখ পা এগুলোকে পরিষ্কার করে ঘরে ঢোকা। তাতে কি হবে? তাতে আপনারও চোখে বা চোখে সংক্রমণ, চোখে ইনফেকশনের সংক্রমণের চান্স কম হয়ে যাবে এবং আপনার ফ্যামিলিরও সেই সংক্রমণটা স্প্রেড করার রিস্ক কমে যাবে। দ্বিতীয়ত হচ্ছে কি? যারা বাচ্চারা বা বড়রা যারাই আপনারা পুকুরে স্নান করেন, পুকুরে স্নান স্ট্রিক্টলি অ্যাভয়েড করতে হবে, কারণ তাতে অ্যালার্জিক রিয়াকশনও বাড়ে, তাতে বিভিন্ন ধরনের ইনফেকশনও বাড়তে পারে। তো এইটাকে আপনাকে মেনটেন করতে হবে। তারপর স্নান করার টাওয়াল, বালিশের ওয়্যার বা এইসব যে জিনিসগুলোকে প্রপারলি জল দিয়ে ধুয়ে, ভালো করে জল দিয়ে সবসময় ধুতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।
কারণ হচ্ছে কি, যদি আপনি এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন না রাখেন তাহলে কিন্তু স্যাঁতস্যাঁতে ওয়েদারের কারণে বা ভেজা থাকে, তাহলে সেগুলোকে পরিষ্কার করে শুকিয়ে ব্যবহার করতে হবে সবসময়। কারণ যদি ওইগুলোকে স্যাঁতস্যাঁতে থেকে যায় তাতে কিন্তু ওগুলো ব্যাকটেরিয়া হোল্ড করার চান্স থাকে। তাই এই ধরনের মানে বিলঙ্গিংসগুলোকে আপনাকে ক্লিন এবং ড্রাই রাখতে হবে। এবং আপনার যে যখন আপনার নিজের জামা কাপড়, যে ভেজা জামা কাপড়কে সবসময় জল যেন শুকিয়ে ব্যবহার করেন সেই ব্যাপারে নজর রাখতে হবে। হালকা ভেজা বা একটু স্যাঁতস্যাঁতে পরে নিলেন, তাতে কিন্তু বিভিন্ন ধরনের ইনফেকশনের চান্স বাড়তে পারে। তাই প্রত্যেকটা জিনিস যেটা আপনি ব্যবহার করেন বা পরেন, জামা কাপড় যেটাই পার্সোনাল বিলঙ্গিংস, সেটাকে যেটাতে যেন জল না থাকে, সেটা যেন পুরোপুরি ড্রাই হয়ে আপনি ব্যবহার করছেন, সেটা যেন মেনটেন হয়। তো এই জিনিসটা একটু খেয়াল রাখুন। তার পরবর্তী হচ্ছে, আপনারা ধরুন হালকা চোখ লাল হয়ে গেছে, চোখ জ্বালা করছে বা একটু চোখ পিছুটি কাটছে, ডক্টরের পরামর্শ ছাড়া কোনো ধরনের ওষুধ চোখে ব্যবহার করবেন না। কারণ আপনি হয়তো ভালোর জন্য ব্যবহার করছেন, কিন্তু আপনার না অজানা ওষুধ কিন্তু আপনার ভালোর থেকে কিন্তু খারাপ করারই চান্স বেশি আপনার চোখে। তাই ডক্টরের পরামর্শ নিয়েই সবসময় ওষুধ, মেডিকেশন ইউজ করুন। তো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। এবং তারপরে বিভিন্ন ধরনের, যদি আপনার চোখে বিভিন্ন ধরনের প্রবলেমের সিমটম দেখা যাচ্ছে বা চোখ জ্বালা হওয়া এইসব হচ্ছে, বা আস্তে আস্তে চোখের দৃষ্টি ক্ষমতা কমে আসছে, সেগুলোকে কিন্তু কখনোই ইগনোর করবেন না, সঙ্গে সঙ্গে ডক্টরের পরামর্শ করবেন। ঠিক আছে? এই ব্যাপারগুলো, এই ডেইলি হাইজিনগুলোকে একটু মেনটেন করে চললেই, আর চোখটা ভালো রাখার যে 7টা টিপস আমি দিলাম, সেই টিপসগুলোকে প্রপারলি যদি আপনি মেনটেন করেন এই বর্ষাকালে, তাহলে আশা করি সিজনাল ইনফেকশনের থেকে আপনি ভালো থাকবেন। সবশেষে যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা বলবো, যেটা হচ্ছে আপনার চোখ ভালো থাকবে কি করে সেটা আপনার ওপরই ডিপেন্ড করছে। আপনার পরিষ্কার পরিচ্ছন্ন থাকার অভ্যাস, আপনার ফ্রেশ খাবার দাবার খাওয়ার অভ্যাস, আপনার সতর্কতাই, এবং আপনার যে প্রয়োজনীয় চশমা, সানগ্লাস, কন্ট্যাক্ট লেন্স পরিষ্কার করে ব্যবহার করাই আপনার চোখ ভালো রাখার কিন্তু মূল চাবিকাঠি। সে যতই বৃষ্টি হোক, সে যতই রোদ্দুর উঠুক। তাই আপনাকে এই জিনিসগুলো আমি আপনাকে সতর্ক করতে পারি, কিন্তু আপনাকে মেনটেন করতে হবে। আর যদি মনে হয় ভিডিওটি উপযোগী, ভিডিওর যে টিপসগুলো আছে সেগুলো উপযোগী মনে হয়, তাহলে প্লিজ একটা লাইক করবেন এবং আপনার ফ্যামিলির সকলের মধ্যে এই যে টিপসগুলো আছে সেগুলো শেয়ার করার চেষ্টা করুন। আর ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আপনাকে এই আইম্যাক্স ভিশন কেয়ারের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। কারণ নইলে নতুন ভিডিওর আপডেটস আপনি কিন্তু পাবেন না। তাই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দিন, যাতে আমার নতুন ভিডিওর আপডেট খুব আপনি দ্রুত পেতে পারেন। এবং আপনাদের যদি কোনো ধরনের আই রিলেটেড প্রবলেম থাকে, সেইটার যদি সমাধান পেতে চান, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানান আপনার কী ধরনের সমস্যার সমাধান পেতে চান। তাহলে আমি চেষ্টা করব সেই রিলেটেড ভিডিও খুব দ্রুত আপনাদের কাছে প্রেজেন্ট করার। আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন ভিডিও নিয়ে আবার খুব দ্রুত ফিরে আসবো। নমস্কার।